বন্ধুরা, এই পোকাটিকে আপনারা নিশ্চয় চিনতে পারছেন। অনেকে এই পোকাটিকে বলে থাকে কেন্ন, যার অপর নাম শতপদী বা সহস্রপদ। এই পোকাটিকে আপনি নিছক একটি সাধারণ পোকা মনে করে ভুল করছেন। বাড়িতে কিংবা বাড়ির আশেপাশে এই পোকাটিকে কখনো যদি দেখে থাকেন তাহলে সাবধান হয়ে যান, কারণ আপাত দৃষ্টিতে এই ছোট্ট নিরীহ পোকাটি ঘরে আসার অর্থ আপনার জীবনে এক বিরাট পরিবর্তন আসতে চলেছে। আপনার ঘরে যদি এই পোকাটি হঠাৎ দেখা যায় তাহলে আপনি শুধু এই পোকাটিকে দেখছেন না, দেখছেন একটি শক্তিশালী অতি প্রাচীন সতর্ক বার্তা, যা আপনাকে সাবধান করছে কিছু একটা বড় ভুল হচ্ছে আপনার জীবনে। তাই এই পোকাটি ঘরে আসা মাত্রই সাবধান হয়ে যান। কেন এই পোকাটি আমাদের ঘরে আসে আর কোন বার্তাই বা এই পোকাটি নিয়ে আসে, এবং কিভাবে এই বার্তাটি বুঝে আমরা অর্থ সংকট এবং সাংসারিক শান্তি এই সব কিছু হারানোর হাত থেকে নিজেদের রক্ষা করতে পারি, তা সবকিছুই আজ এই ভিডিওর মাধ্যমে আপনাদের ব্যক্ত করব। বন্ধুরা, এখনো সময় রয়েছে, জেনে নিন আসল সত্যটা কি। তা না হলে পরে কিন্তু আর সময় পাবেন না। তাই ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন। নমস্কার বন্ধুরা, লক্ষ্মীপ্রিয়াস ডেইলি ব্লগ চ্যানেলের আরও একটি ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত। আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আর যারা চ্যানেলে নতুন রয়েছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখবেন। সেই সঙ্গে একটি লাইক করে শেয়ার করে দেবেন আপনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের মধ্যে, যাতে তারাও এই সমস্ত অজানা তথ্যগুলি জেনে উপকৃত হতে পারেন। এবং কমেন্ট সেকশনে অবশ্যই জয় শ্রীকৃষ্ণ কথাটি লিখতে একদমই ভুলবেন না। তো চলুন বন্ধুরা, ভিডিওটির মূল পর্বে যাওয়া যাক। বন্ধুরা, যদি কখনো দেখেন যে ঘরের কোনায় অথবা ঘরের যে কোনো জায়গায় একটি লম্বা অদ্ভুত ধরনের এই পোকাটি শত পা বিশিষ্ট, যেটি নিঃশব্দে চলছে, তাহলে আপনি তখন কি করবেন? বেশিরভাগ মানুষ যেটি করে আপনি হয়তো তেমনটি করবেন বা তেমনটি ভাববেন। এটি একটি সাধারণ পোকা, কিন্তু আপনি এটি ভুল করছেন। এই পোকাটি কিন্তু কখনোই সাধারণ পোকা নয়, বরং এটি একটি সংকেত, যেটি জানলে আপনি চোখ খুলে তাকাবেন নিজের চারিপাশে। আর হয়তো মনে মনে ভাববেন এতদিন এত গুরুত্বপূর্ণ সংকেত আপনি না জেনে এড়িয়ে গেছেন। এই যে শতপদী অর্থাৎ কেন্ন, যেটি আপনি দেখতে পাচ্ছেন, জ্যোতিষশাস্ত্রে এটিকে বলা হয় বিপদের বার্তাবহ। এই পোকাটিকে হঠাৎ দেখতে পাওয়া কিন্তু মোটেও সাধারণ ঘটনা নয়। এই পোকাটি সাধারণত দেখা যায় গ্রাম্য আধা শহরগুলি বাড়িগুলিতে, যেসব বাড়িতে মাটি থাকে, আর্দ্রতা থাকে, অর্থাৎ ভিজে স্যাঁতসেঁতে জায়গা থাকে, এবং অনেক বর্জনীয় জায়গাগুলিতে বিশেষ করে দেখা যায়, যেগুলি একদমই পরিত্যক্ত, ব্যবহার করা হয় না। সেই সমস্ত স্থানেও খুব বেশি পরিমাণে এই ধরনের পোকা কিন্তু দেখতে পাওয়া যায়। শহরের কংক্রিটের দালানে এই পোকাগুলি খুব একটা দেখা যায় না, তাই অনেকেই এদের সম্পর্কে খুব একটা পরিচিত নয়। তবে পাকা বাড়িতে দেখা যায় না তা কিন্তু কখনোই নয়। যেসব জায়গায় পরিবেশ একদম খোলামেলা এবং স্বাভাবিক, সেখানে এই পোকা তার ভূমিকা পালন করে। এদের চলাফেরা খুব ধীর এবং নিস্তব্ধ। সাধারণত রাতের বেলায় এদের দেখা যায়, অনেক সময় দিনেও এদেরকে দেখা যায়। বাড়িতে এদের আসার অর্থ এক বিশেষ বার্তা বহন করে নিয়ে আসে, এবং এরা আবার চলেও যায়। বাস্তুশাস্ত্র অনুসারে এই পোকা যদি ঘরের দক্ষিণ বা উত্তর পূর্ব কিংবা পূজার ঘরে কোনায় দেখা যায়, তাহলে ধরে নিতে হবে ঘরে কোনো স্থগিত শক্তি বা অতৃপ্ত আত্মা প্রবেশ করেছে।
পুরাণ অনুসারে একসময় ভগবান শিবের এক রুদ্রগণ এই রূপ ধারণ করেছিলেন ধ্বংস ও রূপান্তরের বার্তা দিতে। অর্থাৎ এটি শুধু ভয়ের প্রতীক নয়, এটি এক রূপান্তরের প্রতীক। তান্ত্রিক মতে এই পোকা যদি একাধিক দিন ধরে, অর্থাৎ বেশি দিন ধরে ঘরের কোনো নির্দিষ্ট জায়গায় বারবার দেখা দেয়, তাহলে বুঝতে হবে ঈর্ষা, নজরদোষ বা গোপন শত্রুর কোনো শক্তি ঘরে প্রবেশ করেছে। এই বিশ্বাসগুলো বহু প্রাচীন এবং বহু মানুষ এই ধরনের ঘটনা পরপরই নিজেদের জীবনের পরিবর্তন দেখেছেন। এই পোকা ঘরে এলে মূলত 3টি সমস্যা নিয়ে আসে। প্রথমত, অর্থনৈতিক সমস্যা। বাড়িতে এই পোকা দেখা দেওয়ার পর সবথেকে বেশি যেটা দেখা যায় তা হলো টাকার প্রবাহ আটকে যাওয়া, হঠাৎ চাকরি চলে যাওয়া, ব্যবসায় লোকসান, ধার দেনার পরিমাণ অতিরিক্ত বেড়ে যাওয়া, এসব ধাপে ধাপে শুরু হয়। পরিবারে এক ধরনের আর্থিক চাপ বাড়তেই থাকে। দ্বিতীয়ত, বন্ধুরা, পারিবারিক অশান্তি। এই পোকা যেসব ঘরে নিয়মিত আসে সেখানে দেখা যায় ঝগড়া, মানসিক চাপ ও মনোমালিন্য বাড়ছে এবং ছোট ছোট বিষয় নিয়ে বড় বড় অশান্তি হচ্ছে। আগে যেখানে ভালোবাসা ছিল এখন সেখানে তৈরি হয়েছে দূরত্ব। তৃতীয়ত, শারীরিক ও মানসিক দুর্বলতা। এই পোকা দেখা যাওয়ার কিছুদিন পরেই ঘরের পরিবারের সদস্যদের মধ্যে শুরু হয় দেখা দেয় অলসতা, মানসিক ভার বা অবসাদ, ক্লান্তি। এইসব লক্ষণগুলি দেখা যায়। কেউ ঠিকমতো ঘুমোতে পারেন না, কেউ বা সারাদিন বিষণ্ণ থাকেন। ঘরের আবহাওয়াতে যেন একটি ভারী নেগেটিভ শক্তি সাড়া ফেলেছে। বন্ধুরা, এখন জেনে নিন এই সংকেতের প্রতিকার কিভাবে করবেন, এই নেতিবাচক শক্তিকে কিভাবে দূর করবেন। প্রথমত, প্রত্যেক শনিবার এবং মঙ্গলবার সন্ধ্যাবেলায় একটি মিশ্রণ তৈরি করুন। তেজপাতা, লবঙ্গ, কর্পূর ও কিছুটা ধূপ একটি পাত্রে সবগুলি একসঙ্গে মিশিয়ে তা জ্বালিয়ে দিন এবং ঘরের প্রতিটি কোণায় এর ধোঁয়া ছড়িয়ে দিন। এটি একটি শক্তিশালী শুদ্ধিকরণ পদ্ধতি। এর মাধ্যমে ঘরে থাকা সমস্ত নেতিবাচক শক্তি দূর হয় এবং বাতাবরণে পজিটিভ ভাইব্রেশন সৃষ্টি হয়। এর ফলে আপনার সংসারে আগত সমস্ত রকম বাধা বিপত্তি খুব তাড়াতাড়ি কেটে যাবে। দ্বিতীয় প্রতিকারটি হলো তুলসী পাতা ও গঙ্গা জল। এই দুটিকে খুব ভালো করে মিশিয়ে একটি মিশ্রণ তৈরি করুন। সপ্তাহে একদিন বাড়ির চারিপাশে ছিটিয়ে দিন। এটি নজরদোষ ও শত্রু শক্তিকে দুর্বল করার জন্যই খুব কার্যকরী একটি উপায়। তৃতীয় প্রতিকারটি হলো রাতে ঘুমোতে যাওয়ার আগে এই মন্ত্রটি 11 বার জপ করুন। মন্ত্রটি হলো কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। আপনাদের সুবিধার্থে নিচের কমেন্টস বক্সে আমি অবশ্যই মন্ত্রটি দিয়ে দেব। এটি ভগবান শ্রীকৃষ্ণের একটি শক্তিশালী কার্যকরী মন্ত্র। এই মন্ত্রটি যদি আপনি ঘুমোতে যাওয়ার ঠিক আগে জপ করতে পারেন, আপনার এবং আপনার পরিবারে থাকা সকল দুঃখ কষ্ট ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় দূর হয়ে যাবে। আপনাদের বাড়িতে থাকা সকল প্রকার নেগেটিভ এনার্জি সম্পূর্ণরূপে দূর হবে এবং সেই সঙ্গে শান্তির সঞ্চার হবে। আরেকটি কথা বন্ধুরা, ঘরের দক্ষিণ পূর্ব কোণে একটি তামার পাত্রে গঙ্গা জল রেখে দেবেন। এই প্রতিকারের ফলে ঘরের স্থগিততা দূরীভূত হয়ে শান্ত শক্তি ঘরের মধ্যে প্রবাহিত হবে এবং সেই সঙ্গে চেষ্টা করুন বাড়িতে কেন্ন না আসে। আর এই জন্য আপনি যে পদ্ধতিগুলি অনুসরণ করতে পারেন, কেন্নরা মূলত স্যাঁতস্যাঁতে জায়গায় থাকতে ভালোবাসে, তাই আপনার বাড়ির ভেতরে আর্দ্রতা কমিয়ে দেওয়ার ব্যবস্থা করুন। আপনি যে পদ্ধতিগুলো, যেমন বাথরুম, রান্নাঘরের মতো জায়গাগুলিতে যেখানে জল ব্যবহারের প্রবণতা খুব বেশি,
সেই দিকে বিশেষ নজর দিন। কোনো জলে লিক থাকলে দ্রুত তা সরিয়ে ফেলুন বা সারিয়ে নিন। দ্বিতীয়ত, কেন্ন মূলত ছোট ছোট পোকামাকড় খেয়ে জীবন ধারণ করেন। আপনার বাড়িতে যদি মশা, মাছি বা অন্য কোনো পোকামাকড় অতিরিক্ত মাত্রায় হয়ে থাকে, তাই কেন্ন সেখানে আকৃষ্ট হতে পারে। অন্যান্য পোকামাকড় নিয়ন্ত্রণের জন্য আপনি ব্যবস্থা নিন। তৃতীয়ত, আপনার বাড়ির দেয়াল, দরজা এবং আশেপাশে ছোট ছোট যে ফাঁক রয়েছে তা অবশ্যই বন্ধ করে দিন। আর এরই ফলে বাইরের কোনো কেন্ন ঘরের ভিতর প্রবেশ করতে পারবে না। এছাড়াও আপনি বাজার থেকে পিপারমেন্ট তেল কিনে আনতে পারেন। এই তেলের তীব্র গন্ধ কেন্ন কখনোই সহ্য করতে পারে না। জলের সাথে কয়েক ফোঁটা পিপারমেন্ট অয়েল মিশিয়ে একটি স্প্রে বোতলে ভরে নিন এবং যেখানে কেন্ন দেখা যায় সেখানে এটিকে ভালো করে প্রেস করুন। এছাড়াও আপনি লেবু রসও ব্যবহার করতে পারেন। লেবু রসের গন্ধ কেন্নকে দূরে রাখতে বিশেষভাবে সাহায্য করে। জলের সাথে লেবুর রস মিশিয়ে এককভাবে স্প্রে করতে পারেন। এছাড়াও ভিনিগারের তীব্র গন্ধ কেন্নকে দূরে রাখতে সাহায্য করবে, কারণ কেন্নদের বেশ অপছন্দের এই ভিনিগার। তাই জলের সাথে ভিনিগার মিশিয়ে স্প্রে করলেও এতে অনেক বেশি উপকার পাওয়া যায়। কিছু শুকনো তেজপাতা, যেখানে কেন্ন রোজ আনাগোনা করে কিংবা যাতায়াত করে, সেখানে কিছুদিন রেখে দেন এবং খুব সহজেই তারা সেখান থেকে চলে যায়। আর তার থেকেও খুব সহজ একটি উপায় হলো, আপনি কোনো কেন্নকে দেখতে পেলে তাকে ধরে বাইরে নিয়ে গিয়ে ছেড়ে দেবেন। গ্লাস বা কাগজের সাহায্যে সাবধানে ধরুন, যাতে তারা ভয় না পায় এবং আপনাকে কামড়াতে না পারে। তবে হ্যাঁ, কখনোই এই ছোট্ট নিরীহ প্রাণীটিকে মেরে ফেলবেন না, কারণ ঈশ্বর এই প্রাণীটিকে পাঠিয়েছে আপনাকে কিছু সংকেত দেওয়ার জন্য। মনে রাখবেন, প্রকৃতির প্রতিটি প্রাণী, কারণ ঈশ্বর এদেরকে পাঠিয়েছে আপনাকে সংকেত দেওয়ার জন্য। মনে রাখবেন, প্রকৃতির প্রতিটি প্রাণীর প্রাণ ছোট্ট ঘটনাও, সেই বার্তাগুলো যদি আমরা সময় মতো বুঝতে পারি, তবে হয়তো অনেক অশান্তি, ক্ষতি এবং বিপদ হতে আমরা আগে থেকেই রক্ষা পেতে পারি। এই যে লম্বা পোকাটি, তাকে আমরা সর্বদাই অবহেলা করি, হয়তো এসেছে আপনাকে এক গুরুত্বপূর্ণ সংকেত দিতে। তাকে মেরে ফেলা কখনোই উচিত নয়, আর তাকে মারার অধিকার আমাদের নেই। এই যে লম্বা পোকাটি, যাকে আমরা অবহেলা করি, সে হয়তো এসেছে আপনাকে এক গুরুত্বপূর্ণ সংকেত দিতে। তাই তাকে মেরে ফেলা কখনোই উচিত নয়, আর তাকে মারার অধিকার আমাদের নেই। বরং আমাদের উচিত এই বার্তাটি বোঝার এবং এটি আপনার সচেতনতার প্রতীক কিংবা প্রমাণ। ভগবান কোনো কিছু সৃষ্টি অকারণে করেন না। তাই জীবন যখন অদ্ভুত কিছু দেখায়, তখন থেমে যান, ভাবুন, বুঝুন, আর নিজেকে এবং নিজের পরিবারকে রক্ষা করুন জ্ঞানের আলোয়। আশা করি দর্শক বন্ধুরা, ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার করে দেবেন এবং কমেন্টে ভক্তি ভরে একবার জয় শ্রীকৃষ্ণ কথাটি লিখে যাবেন। আজকের মতো এইটুকু, দেখা হবে আরো একটি ভিডিওর সাথে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় শ্রীকৃষ্ণ।